আমার সব সখীদের হ্যাপি রথযাত্রা। এইটা হচ্ছে রথযাত্রার ভিডিও। আর আমরা গিয়েছিলাম ইস্কন মন্দিরে রথ দেখতে। তো ইস্কন মন্দির থেকে বেরিয়ে তোমার রথটা যেই রাস্তা দিয়ে যায় আমরা সেখানে দাঁড়িয়ে আমরা রথ দেখি। আর রথের দিন একটুখানি চুল কাটতে হয়, শুনেছি যে রথের দড়ির মতন নাকি চুল লম্বা হয়। তো আমি এখানে চুল একটু কেটে নিলাম, চিত্রাঙ্গীকেও একটু কেটে দিয়েছি চুল। আর দেখো এখানে সুন্দর মহাপ্রভু দাঁড়িয়ে আছে। তো আমরা 3টে রথই সুন্দর করে টেনেছি, ধরেছি। তো সেই ভিডিও করা হয়নি, প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো ফটোগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আর যেখানে যাব একটু ফটো তো তুলতেই হয়, ফটো তুললাম। তারপরে যখন ফিরে আসছিলাম তখন আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম, তারপরে জিলেপি কিনলাম। আর পাঁপড় তো ঘরে ভেজেছিলাম, সেটা খেয়েছি। আর দেখো জিলেপি কিনে আমরা ঘরে চলে এসেছি। তো জিলেপি খাচ্ছি এখন আমরা। আর বেরিয়েছিলাম হচ্ছে 4টা নাগাদ। আর রথের দিন একটু বৃষ্টি হয়, তো বৃষ্টিও হয়েছিল। তো আর আমরা সারাদিন মোটামুটি পুরীর জগন্নাথ মন্দিরে মানে লাইভ টেলিকাস্ট দেখেছি তোমার টিভিতে। তো আর এটা হচ্ছে তার পরের দিন চিত্রাঙ্গীর প্রোগ্রাম ছিল, মানে কালকে চিত্রাঙ্গীর ডান্স প্রোগ্রাম ছিল। তো ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে পালা মণ্ডপ বলে একটা মানে মণ্ডপ আছে, যেখানে হচ্ছে প্রভু জগন্নাথের মানে মন্দির প্রতিষ্ঠিত, সেখানে মেলা বসে। তারপরে স্টেজ আছে, স্টেজ করে সব পারফরমেন্স হয় প্রত্যেক দিন। তো চিত্রাঙ্গী এই নিয়ে 3 বছর ওখানে ডান্স করলো। আর ওরা সার্টিফিকেটও দেয়, খুব মানে পারফরমেন্স সার্টিফিকেট দেয় সবাইকে। তো বাচ্চারা কি ইন্সপায়ার হয় তার জন্য। তো এটা হচ্ছে লিটল অ্যাঞ্জেল মডেল স্কুল, সেখানেই সাজা গোজা হয়। তারপরে এখান থেকে আমরা সবাই অটো ধরে চলে গিয়েছিলাম পালা মণ্ডপে। আর চঞ্চল আসবে অফিস থেকে, তারপর চঞ্চলের সঙ্গে আমরা বাড়ি চলে আসব। আর একটু মেলাও ঘুরেছিলাম। আর এখানে সব বাচ্চারা কি সুন্দর দেখো আনন্দ করে পোজ দিয়ে ফটো তুলছে। তো এইগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে আমার কাছে। আমি ফটোগুলো ভাবছিলাম বাঁধাবো, তো দেখা যাক কি করি, ফটো বাঁধিয়ে রাখবো। আমার না এই রথের সময় পুরীতে যাওয়ার খুব ইচ্ছে। চঞ্চলকে বহুবার বলেছি, কিন্তু চঞ্চল নিয়ে যেতে চায় না, কারণ প্রচণ্ড ভিড় হয়। তো কিন্তু এই যে 7 দিন থাকে মসিমা মন্দিরে প্রভু জগন্নাথ, তো সেই সময় অনেকেই যায় আমাদের এখান থেকে। সন্ধেবেলা হয়তো বেরিয়ে গেল, রাত্রে ঠাকুর দর্শন করলো, আবার ভোরবেলায় ফিরে এলো, এরকমও করে। তো এই প্ল্যানটাও চঞ্চলকে বলেছিলাম। তো চঞ্চল বললো ঠিক আছে, কোনো এক সময় তোমাকে নিয়ে যাব। আর প্রভু জগন্নাথ যদি টানে অতি অবশ্যই যাব, আর তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো খুব ইচ্ছে, এটাই হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।
এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে হাসি খুশি রাখুক, এই কামনা করি। জয় জগন্নাথ। টাটা, বাই বাই, গুড নাইট।